নমস্কার, আমি আপনাদের লাইফ কোচ শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজার, বাস্তু, নিউমোলজি কনসালটেন্ট। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, মকর রাশি জাতজাতিকার এই ফেব্রুয়ারি মাস 2026 সাল কেমন যাবে, মান্থলি প্রেডিকশন, এই নিয়ে আজকে আলোচনা করব। পজিটিভ নেগেটিভ সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল আলোচনা করব। আশা করি এই ভিডিও দেখবার পর আপনাদের মনের মধ্যে যতই প্রশ্ন থাক না কেন, সব প্রশ্নের উত্তর কিন্তু আপনারা খুঁজে পাবেন। তাই স্কিপ না করে এই ভিডিও পুরো মন দিয়ে শুনুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব, অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন। এছাড়া প্রতি বছরের মতো এবছর আমি 50 জনকে ফ্রি কনসালটেন্সি দেবো। যারা নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমি বলবো, অবশ্যই পুরো ভিডিও দেখুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার এই ভিডিও কেমন লাগলো, এবং সেই কমেন্টের প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাদের জন্ম তারিখ সময় পাঠাতে ভুলবেন না। অনেকে মেসেজ করছেন যে রাশিফল অ্যাস্ট্রোলজাররা বলেন আপনাদের সাথে অনেক অংশে মেলে না। তার কারণস্বরূপ একটা জিনিস আমি অবশ্যই আপনাদের বলবো, আপনাদের পার্সোনাল বার্থ চার্টে গ্রহের অবস্থান কি আছে তার উপর নির্ভর করছে আপনাদের পুরো জীবন। আপনাদের পার্সোনাল বার্থ চার্টে 9টা গ্রহের অবস্থান যদি সঠিক না থাকে, শত্রু গ্রহে ঘরে বসে থাকে এবং সেখানে যদি দৃষ্টি খারাপ থাকে, মহাদশা অন্তর্দশা সমস্ত বিষয় হিসাব করে দেখা হয় আপনাদের পার্সোনাল বার্থ চার্ট কতখানি সঠিক আছে, তার উপর নির্ভর করছে আপনাদের জীবনে পজিটিভ এফেক্ট, খারাপ এফেক্ট। কিন্তু আজকে যে আলোচনা সেটা হলো নবগ্রহের অবস্থান এবং নবগ্রহের গোচর পরিবর্তনে কি ভালো ফল কি খারাপ ফল দিতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই আজকের আলোচনা সকলের সার্বিক আলোচনা। জ্যোতিষশাস্ত্র যতখানি গুরুত্বপূর্ণ তার পাশাপাশি বাস্তুটাও গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় আপনাদের পার্সোনাল বার্থ চার্টে সব ঠিকঠাক থাকার পরও আপনাদের জীবনে হেলথ রিলেশনে বিভিন্ন রকম সমস্যা আসছে। তার পেছনে রিজন একটাই, আপনার বাস্তু। তাই বাস্তু আপনারা যারা কনসাল্ট করতে চাইছেন তারা নিচে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। এরপর চলে আসবো নবগ্রহের অবস্থান কোথায় রয়েছে, এই নবগ্রহের অবস্থান এবং নবগ্রহের দৃষ্টি এবং নবগ্রহের গোচর পরিবর্তনে আপনাদের হেলথ ও রিলেশনে ফেব্রুয়ারি মাসে মকর রাশি জাতক জাতিকার পিতৃতত্ত্ব রাশি কেমন হতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা দেখে নেব এই মাসে যে চার্ট রেডি হয়েছে সেখানে গ্রহের অবস্থান কোথায় রয়েছে। মকর রাশি পিতৃতত্ত্বের রাশি, দশম রাশি মকর রাশি, রাশিয়াধিপতি লর্ড 3rd হাউসে বসে আছে। ফার্স্ট হাউসে সূর্য, বুধ, মঙ্গল, শুক্র সহভাবে অবস্থান করছে। সেকেন্ড হাউসে রাহুর অবস্থান রয়েছে। ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে। অষ্টমভাবে কেতুর অবস্থান রয়েছে। সর্বপ্রথম আমরা দেখে নেব মকর রাশির জাতক জাতিকার স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ হেলথ কেমন থাকবে, নেচার প্রকৃতি কেমন থাকবে। এই হেলথ, নেচার, স্বাস্থ্য আমরা সবটাই দেখে থাকি ফার্স্ট হাউস থেকে। তাহলে রাশিয়াধিপতি লর্ড মকর রাশির শনি মহারাজ, তার অবস্থান তৃতীয়ভাবে পরাক্রমভাবে অবস্থান করছে। শনির অবস্থান ভালো। ফার্স্ট হাউসে 3টে গ্রহের অবস্থান রয়েছে। শুক্র, মঙ্গল, সূর্য অবস্থান করছে এবং ষষ্ঠ ভাগকেও আমরা রোগ ভাগ বলে থাকি। এবং ষষ্ঠভাবে লর্ড বুধের অবস্থান, দ্বিতীয়ভাবে বাণীস্থানে রয়েছে, রাহুর সাথে অবস্থান করছে এবং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই পুরো মাসটা হেলথের জায়গা থেকে কোনো বিশেষ সমস্যা হবে না। হেলথ আপনাদের ঠিকঠাক থাকবে এবং আপনাদের ইমিউনিটি সিস্টেম খুব স্ট্রং হবে। কারণস্বরূপ ফার্স্ট হাউসে সূর্য মঙ্গল অবস্থান করছে। মঙ্গল পরাক্রম, মঙ্গল সাহস, মকর রাশির ঘরে মঙ্গল উচ্চ অবস্থায়, এক্সল্টেড অবস্থায় ফার্স্ট হাউসে বসে রয়েছে এবং মঙ্গলের পুরো এনার্জি আপনারা পাচ্ছেন। সূর্য ফার্স্ট হাউসে বসে আছে, কিন্তু তথাপি একটা জিনিস বলি, বিশেষ বড় ধরনের রোগ পরিলক্ষিত না হলেও এই সময় কিন্তু মাইগ্রেনের সমস্যা হতে পারে, কারণ সূর্য এবং মঙ্গল সমভাবে অবস্থান করছে, দুটোই ফায়ার এলিমেন্ট। এক্ষেত্রে কিন্তু রাগ হতে পারে, এক্ষেত্রে মস্তিষ্ক পীড়া আসতে পারে। যাদের আগে থেকে মস্তিষ্কের সমস্যা রয়েছে, মাথার ব্যথার সমস্যা রয়েছে, তাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে। বৃহস্পতি চর্বি কারক গ্রহ বলা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দ্বাদশভাবে রয়েছে এবং শনি মহারাজ তৃতীয়ভাবে অবস্থান করছে, তার দৃষ্টিও দ্বাদশভাবে রয়েছে। তাহলে দেবগুরু বৃহস্পতি চর্বি যখন কারক গ্রহ, সেক্ষেত্রে মেদ বৃদ্ধি পেতে পারে। এবং দ্বিতীয়ভাবে বুধ রাহুর সাথে অবস্থান করছে। এক্ষেত্রে বিশেষভাবে ফুড হ্যাবিটও আপনাকে ঠিকঠাক রাখতে হবে, নয়তো লিভারের জায়গা থেকে লিভার সমস্যা আসতে পারে, স্টমাক রিলেটেড ইস্যু আসতে পারে এবং ফ্যাটি লিভারও হতে পারে। এই সময় মেদও জন্মাতে পারে। তাই অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব, 2026 সাল রবির বছরে এক্সারসাইজ করুন, প্রাণায়াম, যোগা, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক বা সাঁতার। যদি আপনি শরীরকে যত্ন নেন তাহলে মঙ্গলের পুরো এনার্জি, মঙ্গলের পরাক্রম, মঙ্গলের সাহস, মঙ্গলের ব্লেসিং কিন্তু আপনারা পাবেন। কারণ ফার্স্ট হাউসে মঙ্গল বসে আছে
এই মাসটা 28 মাস, তার মধ্যে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলের অবস্থান ফার্স্ট হাউসে থাকবে। তাহলে মঙ্গলের ফুল এনার্জি কিন্তু আপনারা পাবেন। তাই এই সময় বড় ব্যাধি থেকে যেমন রক্ষা পাবেন, সেরকম কোনো জায়গা থেকে যদি সংক্রামক ব্যাধিও আপনাদের দানা বেঁধে থাকে, সেখান থেকেও কিন্তু ধীরে ধীরে আপনারা মুক্তি পাবেন। যাই হোক, হেলথ আপনাদের 80% আপনাদের ফেভারে থাকবে। এরপর যেটা চলে আসবো, আপনাদের বিদ্যা ভাব কেমন থাকবে, অর্থাৎ এডুকেশন ভাব কেমন থাকবে। বিদ্যার ভাব বলতে গেলে এই মাসটা বিশেষ করে আমি আপনাদের বলবো মকর রাশি জাতক জাতিকার সর্বশ্রেষ্ঠ মাস বিদ্যার জন্য। কারণ পঞ্চমের যে লর্ড অর্থাৎ শুক্রের অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে, 6 ফেব্রুয়ারি পর্যন্ত ফার্স্ট হাউসে থাকবে, তারপর দ্বিতীয়ভাবে চলে আসবে যেখানে রাহুর অবস্থান রয়েছে। শুক্র রাহু একসাথে অবস্থান করবে, মিত্রের সাথে অবস্থান করবে শুক্র, এবং মিত্র ঘরে অবস্থান হবে। ফার্স্ট হাউসে সূর্য মঙ্গল অবস্থান করছে। সূর্য আমরা প্রত্যেকেই জানি কনফিডেন্স, আর মঙ্গল সাহস, পরাক্রম, উজা, অর্থাৎ এই সমস্ত জিনিস আপনি কিন্তু পেয়ে যাবেন। কারণ শনি মহারাজের অবস্থান তৃতীয়ভাবে থাকলেও শনি মহারাজের দৃষ্টিও পঞ্চমভাবে আছে, অর্থাৎ এক্ষেত্রে বিদ্যাভাব খুব শুভ। এই সময় পড়াশোনায় যেমন মন বসবে, শনি মহারাজ যেখানে বসে থাকেন সেখানে তো বৃদ্ধি করান, শনিদেবের দৃষ্টি যেখানে থাকে তার প্রভাব বৃদ্ধি পায়, অর্থাৎ এই সময় আপনাদের জ্ঞান নেওয়ার প্রভাব বৃদ্ধি পাবে। শনি মহারাজের দৃষ্টি নবমভাবে রয়েছে, হায়ার এডুকেশনের জায়গায় রয়েছে। দেবগুরু বৃহস্পতি বিদ্যার কারক গ্রহ হিসাবে ষষ্ঠভাবে বসে আছে, তার দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে, শনিদেবের দৃষ্টিও দ্বাদশভাবে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দূরের যাত্রার ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো। এডুকেশনের ক্ষেত্রে আমি বিশেষ করে আপনাদের বলবো, মনের মধ্যে যদি কোনো রকম পরিবর্তন ভাবেন, কোনো চেঞ্জেস করার কথা ভাবেন, অর্থাৎ কোচিং চেঞ্জ হতে পারে, কোথাও অ্যাডমিশন নেওয়া হতে পারে, বা স্কুল চেঞ্জ করা হতে পারে, বা মাস্টার চেঞ্জ করা হতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু এই মাসে ইমপ্লিমেন্ট করুন। পঞ্চম ভাব মন মস্তিষ্কের জায়গা, সেখানে শনি মহারাজের দৃষ্টি পড়েছে। ফার্স্টভাবে সূর্য অবস্থান রয়েছে, মঙ্গলের অবস্থান রয়েছে, অর্থাৎ ফুল এনার্জি, ফুল সাহস কিন্তু আপনারা পাবেন যে কোনো কিছু করার ক্ষেত্রে। আপনারা অর্থাৎ যে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে পঞ্চম ভাবকে ডিসিশান ভাবও বলা হয়ে থাকে, তাই যে কোনো ডিসিশান এডুকেশনের ক্ষেত্রে আপনারা নিতে সক্ষম হবেন। তাই এই মাসটা আপনারা পুরোপুরি কাজে লাগান। পড়াশোনায় যদি মন লাগাতে পারেন, এই সময় বিশেষভাবে সাফল্য পাবেন। এছাড়াও যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ শুভ হবে, কারণ সূর্য ফার্স্ট হাউসে বসে আছে। অর্থাৎ যে কোনো কিছু কম্পিটিশন জাতীয় যে কোনো কিছু স্টাডি আপনারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাফল্য আসবে। অর্থাৎ এডুকেশনের ভাব যদি বলা হয়ে থাকে, তাহলে আমি আপনাদের বলবো 80 থেকে 90% আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ হবে। এই পঞ্চম ভাব থেকে আমরা লাভ রিলেশন দেখে থাকি, অর্থাৎ ভালোবাসার সম্পর্ক দেখে থাকি। এই পঞ্চম ভাবের লর্ড আমি পূর্বেই আলোচনা করলাম শুক্র, সেই শুক্রের অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে। সূর্য এবং মঙ্গলের সাথে অবস্থান খুব ভালো প্লেসমেন্ট, এবং দ্বিতীয়ভাবে রাহুর সাথে অবস্থান, সেখানে প্লেসমেন্টও ভালো। এই সময় লাভ পার্টনার থেকে পূর্ণ সহযোগিতা কিন্তু আপনারা পাবেন, এবং আপনার প্রতি অ্যাট্রাকশন বাড়বে, তার মনোভাব আপনার দিকে থাকবে। এই সময় বাণী তার ভালো হবে, কিন্তু আপনাকে একটু সংযত থাকতে হবে। সূর্য মঙ্গল যখন ফার্স্ট হাউসে থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনাদের একটু মাথা গরম হবে, এবং বাণীস্থানে আরও বাকি গ্রহ চলে আসছে, অর্থাৎ 6 তারিখের পরে শুক্রের অবস্থান আসবে, বুধ আগে থেকে চলে এসছে, সূর্যেরও 13 তারিখের পর চলে আসবে। সেক্ষেত্রে বাণী কিন্তু আপনাকে ঠিকঠাক রাখতে হবে। এতগুলো প্ল্যানেট যখন বাণীস্থানে থাকে তখন কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়ে, সেই জায়গাটায় আপনাকে মাথায় রাখতে হবে, বাণী আপনাকে কন্ট্রোল রাখতে হবে, মাথা আপনাকে গরম করা যাবে না, এবং কাউকে ডোমিনেট করা যাবে না, কাউকে হার্ট করা যাবে না। এছাড়াও আপনার যে লাভ পার্টনার থাকবে তার আর্থিকভাবেও তার মঙ্গল হবে, অর্থাৎ শুক্র ধনের কারগ্রহ হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, রাহুর সাথে অবস্থান করছে, অর্থাৎ সে চালাক চতুরক হবে। পাশাপাশি তার আর্থিক জায়গা থেকেও মঙ্গল হবে, তার ধনভাবের জায়গা থেকেও তার মঙ্গল হবে। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় লাভ রিলেশনের জায়গা থেকে খুব ভালো, খুব সাপোর্টিভ হবে এই মাসটা। এই পঞ্চম ভাব থেকে সন্তানের ভাব দেখা হয়ে থাকে, বেবি যদি প্ল্যানিং করেন তাহলে এই মাসটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো শুভ। সন্তান নিয়ে যারা দুশ্চিন্তা করছেন তাদের ক্ষেত্রে দুশ্চিন্তার সমাধান এই মাসে হবে। শনিদেবের দৃষ্টি পঞ্চম ভাবে রয়েছে, এবং পঞ্চম লর্ড ফার্স্ট হাউসে বসে আছে, অর্থাৎ সন্তান থেকে গুড নিউজ পাবেন, সন্তানের আর্থিকভাবে মঙ্গল হবে, সন্তানের কর্মক্ষেত্রে সাফল্য আসবে, অর্থনৈতিক জায়গা থেকেও সন্তানের সাফল্য আসবে, এটা আপনি লক্ষ্য করবেন। পঞ্চম ভাব থেকে দায়িত্ব কর্তব্য দেখা হয়ে থাকে, এই সময় পূর্ণ দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি আপনি পালন করতে পারবেন। এরপর যেটা চলে আসবো সেটা হলো আপনাদের ম্যারিড লাইফ কেমন থাকবে। ম্যারিড লাইফ আমরা কোথা থেকে দেখে থাকি? সপ্তম ভাব থেকে দেখে থাকি। সপ্তমের লর্ড অর্থাৎ চন্দ্রমা ঘর ফার্স্ট হাউসে
তিনটে গ্রহের অবস্থান, সূর্য, মঙ্গল, শুক্রের অবস্থান হচ্ছে, সেখান থেকে এই তিনটে গ্রহের দৃষ্টিও সপ্তমভাবে রয়েছে। এই সময় আপনার লাইফ পার্টনারের মুড সুইং হতে দেখা যাবে। কখনো সে রাগী হবে, কখনো আপনাকে খুব ভালোবাসবে, খুব ট্রাস্ট করবে, বোঝাপড়া খুব ভালো হবে, আবার কিছুক্ষণ পরেও তার চেঞ্জ হয়ে যেতে পারে। এই মুড সুইংটা কিন্তু লক্ষ্য করা যাবে, কারণ এতগুলো প্ল্যানেট যখন ফার্স্ট হাউসে বসে থাকে এটা কিন্তু লক্ষ্য করা যাবে। আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। ফার্স্ট হাউসে সূর্য মঙ্গল একসাথে বসে আছে, আপনারও রাগ সৃষ্টি হবে, আপনিও বাকসংযমী হতে পারবেন না। এটার ব্যাপারেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কাউকে ডোমিনেট করা যাবে না। আপনি যদি সামনের মানুষকে ডোমিনেট করেন, আপনার ভালোবাসার মানুষকে ডোমিনেট করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু রিলেশনে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। বিশেষভাবে আপনাকে এই দিকে খেয়াল রাখতে হবে। সাংসারিক জীবন ঠিকঠাক রাখার জন্য, দাম্পত্য জীবন ঠিকঠাক রাখার জন্য আপনাকে একটু সংযত, একটু সংযমী হতে হবে। তাহলে এই মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ হবে। 70% রোমান্টিক মাস হবে, অর্থাৎ ওভারঅল দেখতে গেলে খুব একটা খারাপ নয়, আবার খুব একটা ভালো নয়, একটা মিডিয়াম গোছের থাকবে। তাই আপনারা একটু সতর্ক অবশ্যই থাকবেন। এরপর যেটা চলে আসবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের লাক কেমন থাকবে এবং ভাগ্য কেমন থাকবে। ভাগ্য এবং লাক অর্থাৎ আমরা নবম ভাব থেকে দেখে থাকি, তাহলে নবম ভাবের লর্ড বুধের অবস্থান খুব ভালো প্লেসমেন্ট রয়েছে, দ্বিতীয়ভাবে রাহুর সাথে অবস্থান রয়েছে এবং শুক্রের অবস্থানও খুব ভালো। শুক্র বাণীস্থানে আসছে, শুক্র ধনের কারগ্রহ হিসাবে ধনস্থানে অবস্থান, ভাগ্যেশ বুধ ধনভাবে অবস্থান, অর্থাৎ এই সময় কিন্তু ভাগ্যের ধন বৃদ্ধি করাবে, অর্থাৎ আটকে থাকা টাকা কিন্তু এই সময় বেরিয়ে আসবে। এই সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনার টাকার সোর্স অর্থাৎ ইনকাম সোর্স বৃদ্ধি পাবে। এছাড়াও শনি মহারাজের অবস্থান তৃতীয়ভাবে পরাক্রমভাবে রয়েছে এবং সূর্যের অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে। সূর্য হলো কনফিডেন্স যোগাবে আপনাকে যে কোনো কাজ করতে। ফার্স্ট হাউসে মঙ্গলের অবস্থান রয়েছে, মঙ্গল পরাক্রম, সাহস, মঙ্গল উজা, মঙ্গলের পুরো ব্লেসিং আপনারা পাচ্ছেন। এই মাসটা ভাগ্যের ক্ষেত্রে যতখানি ভালো বলবো কম বলা হবে, কারণ এই মাসের শুরু থেকে মাসের এন্ড পর্যন্ত পুরোপুরি আপনাদের সাপোর্টিং হবে। কারণ 28শে মাস মঙ্গল অবস্থান 23 তারিখ পর্যন্ত ফার্স্ট হাউসে থাকছে। তাই যে কোনো মাঙ্গলিক কাজ, শুভ অনুষ্ঠান, শুভ ডিসিশান আপনারা নিতে পারবেন। যেই চূড়ান্ত সিদ্ধান্তগুলো আগে নিতে সক্ষম হননি, এই সময় কিন্তু সেই ডিসিশান আপনি নিতে পারবেন। এই সময় যদি কোনো রকমভাবে জমি সংক্রান্ত আপনারা চিন্তাভাবনা করেন, প্রপার্টি পারচেস করার চিন্তাভাবনা করেন, তাহলে না ভেবে কিন্তু এই সময় ইনভেস্টমেন্ট করে ফেলুন, খুবভাবে সাকসেস করতে পারবেন। কারণ আমরা প্রত্যেকেই জানি মঙ্গল ভূমিপুত্র, সেই মঙ্গলের অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে এবং মঙ্গলের দৃষ্টি চতুর্থভাবে রয়েছে। চতুর্থ ভাবকে সুখভাবও বলা হয়ে থাকে। তাই প্রপার্টি রিলেটেড যে কোনো জায়গা থেকে আপনারা এই সময় সুখী হবেন। এছাড়াও বাণীস্থানে বুধের অবস্থান রয়েছে। যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা প্রফেসর রয়েছেন, যারা কোনো লেকচার দিচ্ছেন বা মোটিভেট করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। যারা কাউন্সিলর রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। এছাড়াও মিডিয়া সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। যারা অ্যাক্টিং প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। এবং সূর্য ফার্স্ট হাউসে রয়েছে, মঙ্গলের সাথে অবস্থান করছে। যারা রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য আসবে। সূর্য মঙ্গল একসাথে ফার্স্ট হাউসে রয়েছে, তাই সেলসম্যানশিপ প্রফেশনেও কিন্তু আপনাদের সাফল্য আসবে। তাই ওভারঅল দেখতে গেলে মাসের শুরু থেকে মাসের এন্ড পর্যন্ত খুব ভালো। সুনির্দিষ্টও ভাগ্যভাবে থাকছে, অর্থাৎ ফার্স্ট হাউসের লর্ড যখন ভাগ্যভাবকে দর্শন দেয়, দৃষ্টি দেয়, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মঙ্গল হয়। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে এই মাসটা ভাগ্য খুব সাপোর্টিভ হবে। তথাপি আপনাদের বলছি, আপনাদের পার্সোনাল বার্থ চার্ট হিসাবে দেখতে হবে আপনাদের পার্সোনাল বার্থ চার্টে শনি মঙ্গলের অবস্থান কি আছে। যদি সঠিক জায়গায় অবস্থান করে তাহলে কিন্তু আজকের যে আলোচনা 80 থেকে 90% আপনাদের সকলের ক্ষেত্রে কার্যকরী হবে। এরপর চলে আসবো কর্মভাব আপনাদের কেমন থাকবে। অর্থাৎ কেরিয়ার আমরা কর্মভাব দেখে থাকি দশম ভাব থেকে। দশম ভাবে লর্ড শুক্রের অবস্থান কোথায় রয়েছে? ফার্স্ট হাউসে রয়েছে। সেখানে মঙ্গল এবং সূর্যের সাথে সহভাবে অবস্থান করছে। 6 ফেব্রুয়ারি পর লক্ষ্য করা যাবে সেকেন্ড হাউসে রাহুর সাথে অবস্থান হবে। এই সময়টা বিশেষ করে আমি আপনাদের বলবো হার্ড ওয়ার্ক করবেন না, এই মাসটা আপনারা স্মার্ট ওয়ার্ক করবেন, বুদ্ধি দিয়ে যে কোনো কাজকে সমাপ্ত করবেন। এবং দ্বিতীয়ভাবে বুধের অবস্থান রয়েছে, অর্থাৎ এই সময় কিন্তু কর্মের কমিউনিকেশন বৃদ্ধি পাবে। ফার্স্ট হাউসে সূর্যের অবস্থান রয়েছে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে 13 তারিখ পর্যন্ত খুব বিশেষভাবে শুভ হবে। যদি ইন্টারভিউ 13 তারিখ পর্যন্ত থাকে তাহলে বিশেষভাবে সাফল্য আসবে, তার রেজাল্ট ভালো পাবেন। এছাড়াও আপনাদের বিজনেস ক্ষেত্র খুব ভালো, কারণ মঙ্গলের অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে। সেখানে মঙ্গলের সপ্তম দৃষ্টি সপ্তমভাবে পড়েছে, অর্থাৎ নিজের বিজনেস আপনারা গ্রো করতে পারবেন। এবং বুধও
সঠিক জায়গায় রয়েছে। বুধ এই সময় রাহুর সাথে অবস্থান করছে, নতুন নতুন ক্লায়েন্ট বৃদ্ধি করাবে, নতুন কর্মসংস্থান বৃদ্ধি করাবে, নতুন জায়গা থেকে টেন্ডার হাতে পাবেন। আগে যেই সব ক্লায়েন্ট আপনাদের ছিল সেই ক্লায়েন্ট আপনাদের নতুনভাবে আসবে। যারা মেশিনারি নিয়ে ওয়ার্ক করছেন, প্রোডাকশন করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে। এছাড়াও মঙ্গলের দৃষ্টি যখন অষ্টমভাবে পড়ছে, অষ্টমভাবে কেতুর অবস্থান রয়েছে। কেতু যে হাউসে বসে সেই হাউসে রুদ্রমূর্তি ধারণ করে থাকে, অর্থাৎ অষ্টম ভাবকে আমরা বাধার ভাব বলে থাকি। মঙ্গল এনার্জি, মঙ্গল সাহস, মঙ্গল পরাক্রম, সেই মঙ্গল যখন অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, যে কোনো অবস্ট্যাকেল, যে কোনো বাধা বিপত্তি এই সময় কিন্তু আপনাদের কেটে যাবে। অর্থাৎ যে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার ডিপ্রেশন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ ওভারঅল কর্মের ক্ষেত্রেও কিন্তু, কেরিয়ার ক্ষেত্রেও এই মাসটা খুব সাপোর্টিভ মান্থ হবে। এরপর অন্তিমে আমরা আসবো রেমেডি নিয়ে। রেমেডি বলার আগে অবশ্যই আমি বলবো, যারা পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করাতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। যারা বাস্তু নিয়ে কনসাল্ট করাতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। এছাড়া পূর্বে আমি আলোচনা করেছি, যারা আমার সাথে ফ্রিতে কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং কমেন্টে প্রিন্টশট আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে পাঠান। আপনাদের রাশিয়াধিপতি লর্ড শনি মহারাজ, তাই শনি মহারাজের বীজমন্ত্র আপনাদের জপ করতে হবে। ওং প্রাম প্রিং পোম স শনিশ্বরায় নমঃ। পাশাপাশি হনুমানজির বীজমন্ত্র আপনাকে জপ করতে হবে এবং হনুমান চল্লিশা নিত্য পাঠ করলে বিশেষ লাভ পাবেন, হনুমানজির ব্লেসিং পাবেন। এছাড়াও ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূত সুয়াহা এই মন্ত্র উচ্চারণ করতে পারেন। অবশ্যই হনুমান চল্লিশা জপ করবার সময় আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলি যে জয় সিয়ারাম 28 বার উচ্চারণ করবেন, তারপরে হনুমান চল্লিশা পড়লে আরও ভালো ফল পাবেন। অবশ্যই সোমবার করে শিবের মাথায় জলাভিষেক করুন, তাতে রুদ্রদেব আপনাদের জীবনে শান্তি দেবে, আপনাদের সঠিক দিশা দেখাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।